সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলেন আসো গো আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে, প্রাণে ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মোহাম্মদে আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করছি রে গুনাহ জীবন গড়িয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গুনাহ গোলে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 ইলাহু দো ইহিয়ার মাঝে ইলাহু দো ইহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহনা রে আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 আল্লাহ। আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার জিকিরের সময়ও কথা বলেছেন আপনারা নিজের সাথে নিজে জুলুম করেছেন, কারণ জিকির করা ফরজ। জিকির করে কি? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? জিকির হলো হার্টের ওষুধ। আর আল্লাহর কোরআন কি বলে? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এটা হচ্ছে জিকিরের যে কন্ডিশন। আপনি পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন তুমি আমার স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো মনে করেন এই জিকিরের যে কাসিদাগুলো, যারা জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ তারা আমার সুরে ফলো করেন নাই, কথাগুলোর দিকে খেয়াল রেখেছেন। কিসের দিকে? কথাগুলোর দিকে। কারণ এই জিকিরের সাথে যে যতগুলো ছন্দ মিলিয়েছে ম্যাক্সিমাম ছন্দ আমার নিজের লেখা। কি? আমার নিজের লেখা। শিক্ষা অর্জন সবাই করতে পারে, গ্রাজুয়েশন সবাই কমপ্লিট করতে পারে, সার্টিফিকেট সবাই অর্জন করতে পারে, কিন্তু কলম সবাই ধরতে পারে না। কলম ধরাটা এটা অত্যন্ত ডিফিকাল্ট একটা বিষয়, এটা এত ইজি না। আমি ওদম গুনাহগার, আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমে শানে আল্লাহ রাব্বুল আলামিন কলম ধরার তৌফিক দিয়েছে। এটা আমি মনে করি আপনাদের দোয়া, আল্লাহর খাস রহমত, মদিনাওয়ালার পবিত্র নজরে করম। জুড়ে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি গত বছর আপনাদের কাছে এসেছিলাম, অনেক আলোচনা করেছিলাম। আমার মনে আছে গত বছরের যে আচরণ আপনাদের, আমি মুগ্ধ হয়েছি। বিশেষ করে সবচেয়ে বেশি আমি খুশি হয়েছি গত বছর যেটা আমি পেয়েছি। আমার যুবক ভাই ইউনিভার্সিটির স্টুডেন্ট অনেক ছিল, এদের মধ্যে যে ধৈর্য, এদের মধ্যে যে মানসিকতা, এদের মধ্যে যে নমনীয়তা, এদের মধ্যে যে সফটনেস যেটা ছিল সেটাকে আমাকে বেশি মুগ্ধ করেছে। তার কারণ আপনার এখনকার যেই স্ট্র্যাটেজি, এখনকার যে পরিবেশ সিচুয়েশন, বর্তমান প্রেক্ষাপট পুরোটাই কিন্তু আমরা মুসলমানের এগেনিস্টে। পুরোটা কি? আমাদের মুসলমানদের এগেনিস্টে। আপনারা দেখেন আমেরিকাতে কিন্তু বাঙালি অভিবাসীদেরকে তাড়ানোর জন্য তুড়জোড় কাজ চালাচ্ছে। অলরেডি আমার কাছে গতকালকে মেসেজ আসছে 4 জন আমেরিকান অভিবাসীকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, জাস্ট বাংলাদেশি। অন্য দেশেরও আছে, তবে আমাদের বাংলাদেশে মাত্র 4 জন আসছে।
আজকে খবর পেলাম আরো চলে আসবে। আপনি পাশের দেশ ভারতের দিকে তাকায় দেখেন, ভারত আমাদের বাংলাদেশকে চিরতরে নির্মূল করার জন্য কত ধরনের পায়তারা করতেছে। আপনারা দেখতেছেন নি গত কয়দিন আগে, এই গতকালকে দেখেছি আপনার কি নিয়ে বিরোধ জানি না, আমাদের বাংলাদেশের মুসলমান হিন্দুস্তানের হিন্দুরা বর্ডার একবারে কুপিয়ে মানে পেঁয়াজ কুচি যেভাবে করে এভাবে তাকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার মানে কি জানেন? এই কথা বলার মানে হলো আমরা এখনকার বর্তমান যে প্রেক্ষাপট, আমরা কিন্তু আমাদের অস্তিত্বের কথা বলে যাচ্ছি। আমরা শুধু জাস্ট একটু বিনোদনের জন্য, একটু এনজয় করার জন্য আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে ভুলে যাচ্ছি। কেমন? এখনকার আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে যুবক ছেলেরা, বিশেষ করে মেয়েরা, 2-4 জন আছে ভালো, না হয় ম্যাক্সিমামই কিন্তু ম্যাক্সিমাম পথভ্রষ্ট। আপনারা তাকে বলেন শিক্ষিত, কিন্তু শিক্ষিত আমি তাকেই বলবো যে তার ধর্মের চর্চা করে পাশাপাশি তার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য সেই কাজ করে। কিন্তু আপনি আপনার ফিউচারকে সাজানোর জন্য কাজ করতেছেন, পৃথিবীর ফিউচার বলছি, মানে অধূর ভবিষ্যৎ, সামনের দিনগুলোকে, কিন্তু ভবিষ্যৎ সেটার কথা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন। কেন? আমার মোবাইলটা কই? মোবাইলটা দাও না, মোবাইল আসেনি সাথে তোমার? যে কোনো একজনের একটা দিলে হয়। এই যে দেখেন মোবাইল, এটা কি? আমাদের যুবক ছেলেরা মেয়েরা এটার ভিতরে আছে না নাই? কথা বলেন, এটার মধ্যে আছে না নাই? আছে। কেন বললাম? এই মোবাইলটার মধ্যে যা কিছু আছে ম্যাক্সিমাম কিন্তু বেঈমান কাফেরদের, ইহুদিদের। কার? আমরা মুসলমানের সংস্কৃতি কিন্তু এটার মধ্য থেকে ধারণ করার, লালন করার কিছুই নাই। আছে? নাই। কথা বলেন আছে? কেন বলছি জানেন? কারণ আমি প্রত্যেকটা স্টেজে গেলেই বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করি। আমাদের যে যুবকরা, মুসলমানরা, আপনারা দেখবেন হিন্দুরা, আমাদের দেশে তো হিন্দু আছে, হিন্দুরা যখন তাদের ধর্মীয় চর্চা করে দেখবেন একটা মানে কাজের মধ্যে একটা 19-20 তারা করে না। কিন্তু আমরা যখন আমাদের ধর্মীয় কাজ করতে যাই, মিলাদ বলেন, মাহফিল বলেন, মসজিদ বলেন, জুম্মা বলেন, যেই কোনো জায়গায় যাই দেখবেন আমাদের মধ্যে একটা উদাসীনতা দেখা যায়। তার কারণ হচ্ছে, এটা হচ্ছে মানসিকতা। এটা কি? এটা মানসিকতা, এটা জড়তা। এই যে ওই সে বলছে জড়তা, এটা আসলে জড়তাও বলা যায়। এটা আমলের জড়তা। কিসের জড়তা? আপনারা কি আমার কথাগুলো শোনেন? এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় একটা আছে, আমি নিয়ে আসছি, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। কোরআন শরীফ খুলে দেখলাম, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রাখছে। কার জন্য? কথা বলেন, কার জন্য? কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বরাদ্দ করে রাখছে? জাহান্নাম বরাদ্দ করে রাখছে। আর আপনার আমার জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছে কি? উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে কি? জান্নাত। কি? আল্লাহ এক দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, আর ম্যাক্সিমাম মানুষকে বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। এখান থেকে বাঁচার কোনো উপায় নাই তোমাদেরকে। তোমরা জাহান্নামে চলে যাওয়ার কারণ হলো কি? তুমি কিন্তু আমাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। অনেক সুন্দর আমাদের গঠন। কে সুন্দর করেছে? কে? কথা বলে না। কে? আপনার আমার কাছে পৃথিবী সুন্দর, পৃথিবীর মনোরম পরিবেশ আপনার আমার কাছে সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নো বান্দা, তোমাদের কাছে পৃথিবী সুন্দর, আর আমি আল্লাহর কাছে সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর হলে তোমরা। সূরা 3 থেকে প্রমাণিত। কোরআন শরীফের 30 নম্বর সূরা ফিতরের মধ্যে আল্লাহ কি বলেছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে, বানিয়েছে। এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে। সুন্দর করে বানিয়ে মন মতো করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চির সুন্দর রাখার জন্য সুন্দর একটা রাস্তা দিয়েছে। সেই রাস্তার নাম হলো কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কি? কথা বলেন, কি? ইসলাম। এটা হচ্ছে আপনার আমার জন্য। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এখন কি আমরা ইসলামের রঙে রঙিন হয়েছি, নাকি বেঈমান কাফেরদের রঙে রঙিন হয়েছি? কথা বলে না। বেঈমান কাফের না? আমরা কার? বেঈমান কাফের মুশরিক ইহুদিদের রঙে রঙিন হয়েছি।
তারা আমাদেরকে ফলো করে তাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করার কথা, কিন্তু আমরা তাদেরকে ফলো করে লাইফ স্টাইল চেঞ্জ করেছি, এতটাই চেঞ্জ করেছি যে সেই লাইফ স্টাইলটা আমাকে আপনার আমার জন্য জ্যান্ত জাহান্নাম উপহার দিয়ে রেখেছে। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। খেয়াল করেন, একটু আগে বলেছে কি আল্লাহ জাহান্নাম বানাইছে কার জন্য? কাফেরদের জন্য, বেঈমানদের জন্য। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যাই বলেন বেঈমান, তাদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। আর আপনার আমার জন্য বরাদ্দ কি? জান্নাত। কিন্তু সব মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। কথা বুঝতে পারছেন আপনারা? আমার সকল মুসলমান কি মুত্তাকি হতে পারছে? পারে নাই, কিন্তু সকল মুত্তাকি কিন্তু মুসলমান। তাহলে আপনি একটু নিজের বিবেকের কাঠগড়ায় নিজে একটু একটা সময়ের জন্য আপনি দাঁড়িয়ে যান যে আমার জীবনে আমি কি করেছি। বিশেষ করে আমি, আপনারা যুবক ভাইরা তোমরা আমার সাথে রাগ করো না, আমি তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি। এই যে মুরব্বী মানুষগুলো আছে, এই যে মুরব্বী মানুষগুলো আছে, দর্শক সারিতে আছে, মুরব্বী মানুষগুলো যদি মারা যায় বাংলাদেশ থেকে, এই বাংলাদেশের অবস্থা বেশি দিন আর ভালো থাকবে না। কেন জানো? কারণ এই মুরব্বীগুলোর অন্তরে এখনো পর্যন্ত, যেমন আজকে একটা বিয়েতে গেছিলাম ফেনীতে। কোথায়? ফেনীতে রেস্টুরেন্টে একটা বিয়ে হয়েছে। বিয়ে সবকিছু কমপ্লিট করে আমি মাগরিবের একটু আগে আসছি। তো এখানে আমরা করে কি জানি বলে বিয়ের লেখালেখি, বিয়ে টিয়ে সবকিছু হওয়ার পরে আমরা একটু মিলাদ পড়ছি। মিলাদে যখন আমি দাঁড়ালাম, একটা ইয়াং ছেলে, সে লাল গেঞ্জি পরানো, সে মানে ইয়ারকিমূলক হাসা হাসতেছে। কি করতেছে? ইয়ারকিমূলক হাসা। আচ্ছা আপনি বলেন, আমরা যখন দাঁড়িয়ে নবীকে সালাম দেই, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আজকের ঘটনা যেহেতু জন্য বলছি, একটা উপমা হিসাবেও নিতে পারেন এটাকে। তা আমরা যখন দাঁড়াই নবীকে সালাম দেওয়ার জন্য, নবীটা কার? আমার যেমন আপনারও তো। কথা বলেন না কেন? আপনার ভালোবাসার ধরন একরকম, আমার ভালোবাসার ধরন একরকম। এখন আপনি বলবেন হুজুর কোরআন হাদিসে আসেনি। কোরআন হাদিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এখন আমি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছি, যা সম্মান করতেছি নবীকে, এটা ফরজ না, ওয়াজিব না, এটা মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি ভালো না লাগে আপনি করবেন না। কি করবেন না? আপনি করবেন না। কিন্তু আমি করার কারণে আপনি আমাকে তো এনকার করতে পারেন না। এনকার তো মূলত আপনি আমাকে করেন নাই, এই কাজটার জন্য আপনি আমাকে এনকার করেছেন। কি করেছেন? এই কাজটার জন্য এনকার করেছেন। আসলে এই কাজটা দিয়ে আমি কি বুঝাইছি? আমি আমার নবীকে ভালোবাসি, এটাই তো না, অন্য কোনো কিছু তো না। কথা কি বুঝতে পারছেন আপনারা? যেমন আপনারা বিশেষ করে যুবক ভাইরা, তোমরা পাইছো কিনা জানি না, আমি আরো বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে একটা ভিডিও দেখছি অনলাইনে। গাজীপুরের এক লোক আজকে নাকি 1 যুগ পার হয়ে গেছে, সে শুধু খেজুর খায়। কি খায়? খেজুর খায়। সে অন্য কিছু খায় না। তার খেজুর খাওয়ার মানে কি? আমার নবী খেজুর পছন্দ করছে, খেজুর খাইতে বেশি বেশি বলছে। তার ভালোবাসাটা এরকম। এখন আপনি কি এটাকে প্রেম বলবেন নাকি বেদাত বলবেন? কথা বলে না কেন? আপনি কি এটা ভালোবাসা বলবেন নাকি বেদাত বলবেন? ভালোবাসা না? আপনি যদি কোনো কিছু এখান থেকে যদি কোনো কিছু আইডেন্টিফাই করতে না পারেন, আপনি কোনো মন্তব্য করার কোনো দরকার নাই। আপনি মিডলে থাকেন, ঠিক না রে ভাই? তো এই কথাটা কেন বললাম? আপনি মুসলমান হয়েছেন ঠিকই, কিন্তু কেন মুসলমান হয়েছেন আপনি সেটাই জানেন না। আপনি সারা জীবন বলবেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আপনি সারা জীবন বলবেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু একবারের জন্য আপনি বলবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার এই লা ইলাহার কিন্তু কোনো ভিত্তি নেই। কারণ আপনি যে লা ইলাহাটাকে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এই লা ইলাহাটাকে জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য, এটার ভিতরে ঢোকার জন্য যেই ভূমিকাটা ছিল, সেই ভূমিকাটাই হলো আপনার আমার প্রাণের রাসূল। কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হয়? আর যারা বলেন বুঝতে অসুবিধা হয়, তাহলে সেই বোঝার জায়গাটা, শেখার জায়গাটা কি? কথা বলে না। আমি আপনাকে বলি, আপনারা কি আমার ওয়াজটা বুঝতেছেন নি? আমি কোথায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে। কি করে বানাইছে? মন মতো করে বানাইছে। বানানোর পরে আমি যেন আল্লাহর কাছে চিরজীবন অনন্তকালের জন্য মন মতো হয়ে থাকতে পারি। এই মন মতো হয়ে থাকার জন্য আল্লাহ একটা রাস্তা দিয়েছে। কি দিয়েছে? রাস্তা দিয়েছে। সেই রাস্তাটার নাম কি? ইসলাম। সেই রাস্তাটার নাম কি? ইসলাম। এখন এই ইসলামের মধ্যে কি আছে? আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। এখন আপনি যে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে এখান থেকে চিহ্নিত করবেন, আইডেন্টিফাই করবেন, এখন এটার জন্য কি একজন টিচার লাগবে না? একটা টিচিং প্রফেশন লাগবে না? এখন এই টিচারটাকে আপনি কি জানেন? এই তো আমার ভাই বলে দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
I love my prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার প্রাণের নবীকে ভালোবাসি, সর্বোচ্চটা দিয়ে ভালোবাসার চেষ্টা করি। কারণ ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বলেছিল, নবী আমি আপনাকে আমার জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলছে, ওমর তুমি এখনো মুমিন হও নাই। খেয়াল করেন নবী সম্পর্কে আপনি কত সেনসিটিভ ভাবে চিন্তা করতে হবে। থিংকিং আপনাকে কত স্মার্ট থাকতে হবে, কত স্মার্টনেস থাকতে হবে নবীর ক্ষেত্রে। কি বুঝতে পারেন আপনারা? আমার কথা বুঝেন। হযরতে ওমর কি বলেছে? যে আমার জীবনটা ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসি। নবী বলছে, ওমর তুমি এখনো মুমিন হও নাই। পরে যখন ওমর বললেন, নবী গো আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, নবীজি বলছেন, এতক্ষণে তুমি মুমিন হয়েছো। তাহলে নবী সম্পর্কে আপনাকে অনেক সেনসিটিভ ভাবে চিন্তা করতে হবে না? আর জোরে বলেন, চিন্তা করতে হবে কিনা? এক একজনের প্রেমের ধরন, এক একজনের ভালোবাসার ধরন এক এক রকম। এই মিয়া, কেউ দেখবেন একটা বাচ্চাকে আদর করে চুমু খেয়ে, কি করে? আবার আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমি নিজে চোখে দেখছি। দেখবেন আরেকজন একটা বাচ্চাকে আদর করে মায়ের দিয়ে, কথা কয় না, আছে না? আরে কিছু লোক আছে তাকে কান্না থামাতে পছন্দ করে, আবার কিছু লোক কিন্তু কি করে, এটাকে কান্না দিতে মানে এটাকে কান্না করাইতে বেশি পছন্দ করে, আছে না এরকম? কিন্তু আপনি কি এটাকে নেগেটিভ দিকে নিলে হবে? আমি নবীজির সাথে কিন্তু এটা যায় না, জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম আর কি, সহজে বোঝার জন্য। প্রেমটা যে কেমন হয়, এক একজনের মানসিকতা এক এক রকম। এখন আপনার আমার এই ইসলামটাকে বোঝার জন্য এটাতে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে, কে বলেছে? এবার আপনি আমি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে খুঁজে পেতে হলে একজন ডক্টর লাগবে, লাগবে কিনা? কথা বলেন, লাগবে কি লাগবে না? এই যুবক ভাইরা, তোমরা এই যারা এখানে আসতো, যুবক ভাইদেরকে বলছি তোমরা এদিকে আমার কাছে চলে আসো। এদিকে একদম ফ্রি জায়গা আছে, আসো সবাই এদিকে চলে আসো। এদিক দিয়ে একটু দয়া করে কষ্ট করে এদিক দিয়ে চলে আসো। আসো না তোমরা সবাই চলে আসো এদিক দিয়ে, এখানে চলে আসো, এখানে সুন্দর জায়গা আছে। আমার দিকে তাকান। আমাদের কি লাগবে? একজন শিক্ষক লাগবে। কি লাগবে? এখন এই শিক্ষক সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, বলবো? এই শিক্ষক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, আল্লাহ কি সব, কিন্তু সব হলেও আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট। আপনি যদি দুটোকে ফলো করতে পারেন তাহলে আপনি কি হয়ে যাবেন? চিরস্থায়ীভাবে সফল হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার একবার বাস্তব রূপ এদিক থাকেন। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। এখন আমরা কি রাসূলের নির্দেশ মানতেছি? কথা বলে না। আমরা কি রাসূলের নির্দেশ মানতেছি না? তাহলে আল্লাহ পাওয়ার স্বপ্ন দেখা কি ভুল না? ভুল কি না? এই ভুল কি না? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন। একবারে সহজ না রাস্তাটা? কথা বলেন, সহজ নেই রাস্তাটা? আল্লাহ কি বলেছেন? তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে মদিনায় চলে যাও, মদিনা ওয়ালার কাছে চলে যাও, মদিনা ওয়ালা হয়ে যাও। কে হয়ে যাও? মদিনা হইলে ওয়ালা হইলে লাভ না লস? আল্লাহর কোরআনের প্রমাণ। এই মিয়া, আমি গত বছর মনে আপনাদেরকে এই কথাগুলো বলছিলাম, সঠিক মনে পড়ে না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবী আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু জাস্ট বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরতেছি, পরে আমি একটা জায়গায় এসে আলোচনা ঢুকে যাব। আপনারা শুধু এগুলো মাথায় সেটআপ দিয়ে রাখেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তোমরা যে বেঈমান কাফেরদেরকে ফলো করছো, তাদেরকে ফলো করলে লাভ হবে কি? জাহান্নাম। তাদেরকে ফলো করলে ঠিকানা হবে কি? আর তোমার রাসূলকে ফলো করলে ঠিকানা হবে আল্লাহ। কারণ জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো আমার আল্লাহর সাথে দেখা। আল্লাহর সাথে যখন জান্নাতীরা দেখা হয়ে যাবে, তখন আর জান্নাতের সুখ তার কাছে সুখী মনে হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার নবী, আমার নবী, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। খবর কি শুনতে ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? আপনারা সবাই বলেন তো, এখনকার যুগের মানুষ কি বেশি সত্য কথা বলে না মিথ্যা কথা? মিথ্যা কথা বলে না সত্য কথা? এখন আল্লাহ যে বললো অকৌলু কাউলান সাদীদা, অল টাইম কি করো? সত্য কথা বলো, সঠিক কথা বলো, সে দ্য রাইট থিং অলওয়েজ। তোমাকে কি করতে হবে? এখন আমরা কি সত্য বলি না মিথ্যা বলি? তাহলে ভালোবাসাটা কোথায় গেল? এখন তুমি যে মিথ্যা বলো, তুমি কি জানো ব্যাকগ্রাউন্ডটা কি? মিথ্যাবাদের আরেক নাম হলো মুনাফিক। মিথ্যাবাদের আরেক নাম কি? মানে আল্লাহ রাসূল কি বলতেছে মুনাফিক সম্পর্কে? রাসূল বলতেছে বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলতেছেন ইমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। এখন কোরআনে কি আসছে? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে। আওয়াজ তোলে কোন নাউজুবিল্লাহ। এই মিয়া, বেঈমান কাফেররা নবীকে কেমন ভাবে চিনেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ লাইনটা কি? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ। এখন আপনি যদি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে চান, ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে ট্রুথফুল মেনদের সাথে যুক্ত হতে হবে। কি হতে হবে? ট্রুথফুল মেন এন্ড ট্রুথফুল পিপল। আপনি যেটাই নেন, আপনি কি করতে হবে? তাদের সাথে অ্যাডজাস্ট হতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন এদিক তাকান। দয়া করে কথা বলবেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। সবাইকে বলছি প্লিজ কেউ কথা বলবেন না। আপনারা একবারে রিল্যাক্স মোডে বসেন, আমি কি করি কি বলি শোনেন। কারণ এটা হলো জান্নাতের বাগান। এখানে আসছেন গুনাহ নিয়ে, যাবেন নিষ্পাপ হয়ে। জোরে কর না আমিন। আর জোরে বলেন আমিন। এই জান্নাতের বাগান গুনাহ মাফের দলিল। কেন জানেন? একদিকে আমরা মেহমান, মেহমানের দোয়া আল্লাহ নিঃসন্দেহে কবুল করে। কি করে? আরে জোরে। আর একটা মজার জায়গা হলো যেখানে 40 জন থাকে, এখানে একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। এই মাহবুব বান্দার উসিলাও আল্লাহ দোয়া কবুল করে নেয়। আপনাদেরকে বলি, ধরেন এটা একটা গোলাপ ফুল। কি ফুল? এই গোলাপ ফুলটাকে যদি আপনি লত দুবা আছেন, একটা বৃষ্টি হলে লত বায়, দেখতে অনেক সুন্দর লাগে, দেখছেন না আপনারা? এই লত দুপাটা যখন আপনি গোলাপের ডাঁটের মধ্যে পেঁচাইয়া ফুলের টপের মধ্যে নিয়ে কোনো বিএবি পার্সনরে যখন সংবর্ধনা দিবেন, নিচে ফুলের টপ, মাঝখানে গোলাপ, উপরে গোলাপ, নিচে ফুলের টপ, মাঝখানে কিন্তু দুবা। কি? আপনারা বলেন গোলাপের সাথে যুক্ত হয়ে দুবা দামি হয়েছে না কম দামি হয়েছে? দামি হয়ে গেছে না? ঠিক পৃথিবীর প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা প্লেস, এনি প্লেস, আপনার প্রত্যেকটা জায়গাকে আপনি নিজের মতো করে নিতে পারবেন, আপন করে পাবেন, যদি আপনি আপন মনে সেটাকে কি করেন? ভাবতে পারেন।